يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. সোনার মদিনা যাইতে পারলাম না, সোনার মদিনা যাইতে পারলাম না, মালিক রব্বানা কবুল করিও আমায়, যেন যেতে পারি ওই সোনার মদিনায়। লা ইলাহা, একটু মহব্বতে আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মাদিনায় আমরা কেমন যাব জানি না। বলেন আমার সঙ্গে বলেন, বহু দূরে মাদিনা আমরা কেমন যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পুরো মোদের মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরেতে রাখিও সদাই, অন্তরেতে রাখিও সদাই মাওলা তোমার নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের দরবারে আমরা একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত নবী সৃষ্টি করা হতো না, সেই দয়ার নবীজির উপরে আমরা একবার দরুদ পড়তে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেকেই জানি না এটা কি মাস চলতেছে, জানি অনেকে হয়তো জানি, অনেকে জানি না। তাহলে আরবি মাস এইটা চলতেছিল রজব মাস। কি মাস? রজব মাস। আমরা দেখেন আমাদের এই আরবি মাসগুলোর নামগুলো আমরা বলতে পারি না। যদি সমাজের ভিতরে বলা হয় যে একটু আরবি মাসের নামগুলো বলেন, তাহলে আমাদের ভেজাল হয়ে যাবে। আর যখনই বলা হবে ইংরেজি মাসের নামগুলো বলেন, এবং আষাঢ় শ্রাবণ ভাদ্র এই মাসের নামগুলো বলেন, এই মাসের নামগুলো আমার মুরব্বী বাবাজিরা যুবক ভাইরা টট্টর করে বলে দেবে, ঠিক না বেটি? আর যখনই আরবি মাসের নামগুলো বলা হবে যে ভাই আপনি একটু আরবি মাসের নামগুলো বলেন, আর আমি বলতে পারবো না। তাহলে বন্ধুগণ,
যে আরবি মাসে আমরা, এটা হলো রজব মাস। এটা কি মাস? রজব মাস। এই রজব মাসে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাসূল একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমার যে উম্মতেরা এই দোয়াটি রজব মাস এবং শাবান মাসে বেশি বেশি করে পড়বে, আল্লাহ রাসূল বলেন যে তাদের যেন রমজান পর্যন্ত আল্লাহ তাআলা টিকায় এবং রমজান পর্যন্ত তাদেরকে নিয়ে যান। তাহলে সেই দোয়াটি কি আমাদের শোনা দরকার আছে কি না? আছে না? এবং এই দোয়াটি আমাদের শেখারও দরকার। এই দোয়াটি আমরা বেশি বেশি করে শাবান মাস, রজব মাস আমরা আদায় করব। এটা বর্তমানে আমরা রজব মাসে আছি, তাই রজব মাসে এবং শাবান মাস সামনে আমাদের রমজান, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে বন্ধুগণ আসেন, রজব মাসে আমরা উপস্থিত হতে পেরেছি, কারণ কেউ বলতে পারবো না যে আমার আপনার জীবনে গুনাহ নাই। কি গুনাহ আছে কিনা? আমি আপনাদের সামনে যে আয়াতখানা পাঠ করে নিয়েছি, 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিমের 8 নম্বর আয়াত। রব্বুল আলামিন জানি এই অল্প একটু সময়ের ভিতরে এই সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের উপরে আমি ওয়াদনকে কিছু কথা বলার জন্য এবং আপনাদেরকে মানার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই কথার উপর আমল করা তৌফিক এনায়েত করে সকলে আল্লাহুম্মা আমিন। তাহলে ভূমিকা আর নয়, কারণ সময় নেই, আরো অনেক বক্তা আছে আমাদের মাঝে। আমি আপনাদের সামনে যে আয়াতখানা পাঠ করে নিলাম, তাহলে আয়াত এটা হচ্ছে সূরা তাহরিমের 8 নম্বর আয়াত। সূরা তাহরিমের কয় নম্বর আয়াত? 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা হে ঈমানদারগণ, মুমিনগণকে ডাক দিয়ে বলেন যে তোমরা তওবা করো আমি মালিকের কাছে, আমি আল্লাহর কাছে। তাহলে আমার আপনার গুনাহ আছে কিনা? আছে তো। গুনাহ আমাদের সবারই আছে, কারণ দেখেন সাহাবীরা আমরা কি গুনাহ করেছি। তাহলে এই গুনার কথা হয়তো আমার যদি বাবা শোনে, হয়তো আমার বাবা সন্তান থেকে আমাকে বঞ্চিত করবে। হয়তো আমার গুনার কথা, আমার পাপের কথা হয়তো যদি আমাদের গ্রামের মানুষগুলো শোনে এবং চেয়ারম্যান মেম্বাররা যদি শোনে, তারা হয়তো আমাদের গ্রাম থেকে বঞ্চিত করবেন। দেখেন আল্লাহ তাআলা আয়াতে ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ভালো হয় নাই ওই যুবক তারপরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন হয়ে যায় এই মদিনাতে একখানা যুবতী আল্লাহ ডাকে সাড়া দিয়েছে। এই যুবতী অনেক সুন্দর, এই যুবতী দেখতে অনেক সুন্দর, এই যুবতীর বিবাহ শাদী হয় নাই। এই যুবতীকে যখন কবরে রেখে আসা হয়, ও আল্লাহর নবী, আমি যুবক ওই সময় যখন এই যুবতীর কবরে যাই, এই যুবতীর যখন কবরে যাই, কবরে যাওয়ার পর আমি তখন কি করি, এই যুবক